সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বেছে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির দান, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? চোখ রাখতে হবে কোথায়? যুবকরা এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ঠিক কিনা বলেন? এই সমাজ এই রাষ্ট্র যদি সংস্কার করতে হয়, তাহলে এই সংবিধান নিয়ে যেতে হবে কি? কোরআন। কোরআন ছাড়া কখনো এই সংবিধান, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, ব্যক্তি জীবন, সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, কোনো জীবনে পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে। কোরআনের আইন যদি সমাজে থাকতো, এই সন্তানগুলি যদি ছোটবেলায় মক্তব মাদ্রাসায় যে যদি কোরআন শিখতো, কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ শিক্ষাচ্ছেন, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের কষ্ট দিও না। কে শিখাচ্ছেন? আল্লাহ। কিন্তু ওই শিক্ষা না নিয়ে আমরা আছি আগডুম বাগডুম ঘোড়ার ডুম নিয়ে। ঠিক না? যতদিন পর্যন্ত এই সমাজে শিক্ষা ব্যবস্থায় কোরআন না আসবে, যতদিন পর্যন্ত কোরআন না প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত এইভাবে করে খুন খারাপি সন্তানের হাতে আপন মা খুন হচ্ছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজ? চিন্তা করেন। এই সমাজ থেকে বের আসতে হলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। আর এই কোরআন আল্লাহ নাজিল করেছেন তাম পৃথিবীর মানুষের জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআন নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, নির্দিষ্ট কোনো কওমের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কোরআন নাজিল করে দিলাম, যে কোরআন তাম পৃথিবীর মানুষের জন্য, হুদাল লিন্নাস, তাম পৃথিবীর মানুষের জন্য, হুদা পথ প্রদর্শক, তাম পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হচ্ছে সংবিধান। এই কোরআনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছি। তোমার যা দরকার সবকিছু এই কোরআনের ভিতরে পেয়ে যাবে। তুমি তোমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, যখন যেই সমস্যার সম্মুখীন হও না কেন, সাথে সাথে কোরআনের কাছে চলে আসো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আছে কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। দিতে পারে কি? আল কোরআন। কবি কত সুন্দর করে বলেছেন, কোরআনের কাছে আসতে হবে। আপনার আমার জীবন পরিশুদ্ধ করতে হলে আসতে হবে কোরআনের কাছে। আর এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মুসলিম উম্মার ঐক্য কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা দৃঢ়ভাবে, সংঘবদ্ধভাবে, সারিবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। বিভিন্ন দলে উপদলে তোমরা বিভক্ত হয়ে যেও না, বিভিন্ন মতভেদ সৃষ্টি করো না, ইসলামের মধ্যে মতনৈক্য সৃষ্টি করো না। তোমরা এক কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। তোমরা একভাবে, দৃঢ়ভাবে তোমরা সংঘবদ্ধ হয়ে তৈরি হয়ে যাও। আল্লাহ বলছেন এই মুসলিম উম্মার ঐক্যর ব্যাপারে। আল্লাহ বলছেন, মুসলিম এরা সব ঐক্য গড়ো, ইহুদি নাসারাদের মতো
দলে দলে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যেও না। যদি যাও, এই মুসলিমরা যদি বিভক্ত হয়ে যায়, তাহলে ইহুদি নাসাররা এমনি চিরকাল মুসলিমদের শত্রু, ঠিক কিনা? এই মুসলিমরা আরও সুযোগ খোঁজে কিভাবে এই মুসলিম উম্মার ঐক্যর ভিতরে ফাটল ধরানো যায়। এই জন্যে এই মুসলিম উম্মাকে বিভিন্ন দলে দলে বিভক্ত না হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই সমাজে আমরা কত দলে বিভক্ত, কারো লম্বা টুপি, কারো খাটো টুপি, কারো গোল পাঞ্জাবি, গোল জুব্বা, এই সব নিয়ে আমরা পড়ে আছি। আর তলে তলে ইহুদি নাসাররা আমাদেরকে মুসলিম উম্মাকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? এই মুসলিম উম্মার এখন টুপি দাড়ি জুব্বা নিয়ে টানাটানি করার সময় নয়। এখন সময় ঐক্য গঠন করার, কিভাবে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এই সমাজে কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সকলকে, ঠিক কিনা বলেন? 2 নম্বর পয়েন্ট, ঐক্যবদ্ধ কেন দরকার? ঐক্যবদ্ধ না থাকলে কি ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেছেন, একজন মুসলিম আর এক মুসলমানের ভাই। ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান আর এক মুসলমানের কি? ভাই। সুতরাং এক ভাই আর এক ভাইয়ের সাথে কোনো সময় হট্ট গন্ডগোল, মারামারি, ঝঞ্ঝাট, বিভিন্ন ফ্যাসাদে সে লিপ্ত হতে পারবে না। এক প্ল্যাটফর্মে আসতে হবে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কাফের, বেদুইন, মুশরিকরা মুসলিমদের দেখে চোখ রাঙাতে কখনো সাহস পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আর ইহুদিরা, আল্লাহ বলছেন, তোমরা ইহুদিদের মতো, ওরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, তোমরা এরকম ইহুদি নাসারাদের মতো দলে দলে বিভক্ত হয়ে যেও না। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। যেরকম 2 নম্বর পয়েন্ট, মৌলিক ইবাদত। মৌলিক ইবাদতের ক্ষেত্রে মুসলিম উম্মাহ যেরকম ঐক্যবদ্ধ, সবখানে ওই রকম ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াইকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? তোমরা নামাজ কায়েম করো, আর তোমরা যাকাত দাও, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। প্রিয় হাজরিন, যখন আমরা মসজিদের দিকে ধাপিত হই, যখন আমরা মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, যখন আমরা মসজিদের দিকে ধাপিত হয়ে যাই, তখন এই মুসলিম সমাজের ভিতরে তখন কোনো দলাদলি বিভ্রান্তি থাকে না, কোনো মতনৈক্য থাকে না। তখন আমরা মসজিদের ভিতরে যেমন সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে যাই কি না? আমরা যখন নামাজের কাতারে সোজাসুজি দাঁড়িয়ে যাই, কেউ ভাইকে আমরা কোনো দিকে কাউকে আঘাত করে বলি, ভাই তুমি আমলিক করো, তুমি আমার পাশে সরে যাও? কেউ বলি, ভাই তুমি জামাত ইসলাম করো, সরে যাও, তুমি বিএনপি করো, সরে যাও? আমরা একই কাতারে সবাই কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? ওই রকম যদি মুসলিম উম্মাহর এই সমাজে, এই রাষ্ট্রে সবখানে যদি কাঁধে কাঁধ মিলে যদি দাঁড়াতে পারে, তাহলে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হতে খুব বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আর যদি আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাই, তাহলে ইহুদি নাসারা আমাদেরকে শেষ করে দিবে, ঠিক কিনা? আমরা তাহলে নামাজের ক্ষেত্রে কোনো ঐক্য করি না, এখানে কোনো ভেদাভেদ করি না। আমরা রমজানের ক্ষেত্রে, যাকাত আদায়ের ক্ষেত্রে কোনো ভেদাভেদ করি না। সামান্য কিছু টুকিটাকি ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন দলে মতদলে বিভক্ত হয়ে যাই। এই সময় এখন আর নাই। ঐক্যবদ্ধ, 3 নম্বর পয়েন্ট, ঐক্যবদ্ধ না থাকলে মুসলিম উম্মার শক্তি কমে যাবে, ঠিক কিনা? মুসলিম উম্মার কি হবে? শক্তি কমে যাবে। নবীজি বলেছেন, এক মুসলিম আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুমিনের সম্পর্ক হচ্ছে প্রাচীরের মতো। কিসের মতো? প্রাচীরের মতো, একটা দেওয়ালের মতো। একটা দেওয়াল তৈরি করতে 3-4টা উপাদান লাগে। প্রথমে ইট লাগবে কি না? এরপরে বালু লাগবে, এরপরে সিমেন্ট লাগবে, এরপরে পানি লাগবে।
এখন এই 4টা উপাদান, এরপরে আরেকজন আছে মিস্ত্রি, উনি গাঁথবে, ঠিক কিনা? এখন এই ইট বালি সিমেন্ট যদি বলে যে আমরা একজন আরেকজনের সাথে মিলিত হব না, একটা দেয়াল তৈরি করা কখনো কি সম্ভব হবে? কথা বলেন না কেন, সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। ঠিক তেমনি এই সমাজের সমস্ত ভেদাভেদ ভুলে যে যদি মুসলিম উম্মাহ আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে যাই, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিম আর এক মুসলমান হচ্ছে প্রাচীরের মতো। তাহলে এইরকম ঐক্যবদ্ধ থাকা সহজ হবে। প্রিয় হাজরিন, মুসলিমরা আজকের বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। আর এই সুযোগে কাফের মুশরিক বেদুইনরা মুসলিম উম্মাহর মেরুদণ্ডে আঘাত করতেছে। কিভাবে তাদের এই ঐক্যের ভিতরে ফাটল ধরানো যায়, এই চেষ্টায় তারা ব্যস্ত আছে। তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হলে এখনই সময় আমাদের কাঁধে কাঁধ মিলে দাঁড়া, ঠিক কিনা? 4 নম্বর পয়েন্ট, আল্লাহ বলছেন ঐক্য থাকলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। ঐক্য থাকলে কার পক্ষ থেকে রহমত আসে? আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসিমু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনুন। আল্লাহ বলছেন, তবে যারা তওবা করে ফিরে আসে, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে যারা ধারণ করে, অবলম্বন করে, আল্লাহর উদ্দেশ্যে দিন প্রতিষ্ঠার কাছে যারা একনিষ্ঠ থাকে, আল্লাহ তাদের মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন, তোমরা সারিবদ্ধভাবে দিনের কাজে, দিনের পথে তোমরা একে অপরের উদ্দেশ্যে, আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে একনিষ্ঠ হয়ে আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও। যদি যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা পুরস্কার দান করবেন। 5 নম্বর পয়েন্ট, ঐক্যবদ্ধ না থাকলে দিন কায়েমের পথ কখনোই সহজ হবে না। বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, সবাই চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে, ঠিক কিনা? সবার কাছে শুনে দেখবেন, সবার উদ্দেশ্য এক, কিন্তু বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, যার কারণে কখনোই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সহজ হবে না। সকল নবী রাসূল তাদের দায়িত্ব ছিল দ্বীন প্রতিষ্ঠা করা। সকল নবী রাসূলের কাজ কি ছিল? দ্বীন প্রতিষ্ঠা করা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার, আইন চলবে তার। এই কথা কার? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে জীবন দিয়েছেন কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আইন চলবে কার? আপনার বাপে? কারোর মানব রচিত আইন চলবে দুনিয়ায়? না, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা কার? আল্লাহর। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, যেহেতু সৃষ্টি আমার, আইনও চলবে আমার। কথা কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, প্রত্যেক নবীরাই দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম وموسى وعيسى أن أقيموا الدين ولا تفرقوا فيه। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি প্রত্যেক নবীর প্রতি নির্দেশ দিয়েছিলাম, তোমরা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করো। আর এই প্রতিষ্ঠা করতে যে সমাজে কোনো মতবিভেদ সৃষ্টি করো না। সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়া আসছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা দিয়েছিলেন। তাহলে দ্বীনের ব্যাপারে কোনো মতভেদ সৃষ্টি করা যাবে না, সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। নির্দেশ করেছেন কে? আল্লাহ। যতদিন পর্যন্ত তাম পৃথিবীর মুসলিম উম্মাহরা ঐক্য না হবে, ততদিন পর্যন্ত কাফের মুশরিক বেদুইনরা তাদের এই ষড়যন্ত্র সমাজের বিভিন্ন রঞ্জে রঞ্জে, বিভিন্ন কায়দায়, কোনো সময় নেক সুরাতে, কোনো সময় শয়তান রূপে,
কোনো সময় ভালো কাজের উসিলা দিয়ে তারা সমাজে এই মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা তারা করছে। এই বিভ্রান্তি সমাজে তো না আসতে পারে, এই জন্য মুসলিম উম্মার কোরআন অনুযায়ী আমাদেরকে এক হতে হবে নির্দেশ করেছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিচ্ছেন, একটা বকরির পাল, এই বকরির পাল থেকে যদি একটা বকরি এদিক ওদিক চলে যায়, একাকিত্ব হয়ে যায়, যদি সে এড়াই যায়, ওই একটা বকরিকে নেকড়ে ধরতে সুবিধা হবে কিনা? কিন্তু এক ঝাঁক বকরি যদি থাকে, ওখানে নেকড়ে যেতে সাহস পাবে না। এই জন্যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হয়ে মুসলিম উম্মাকে আমরা আহ্বান করে, আসুন আমরা এক প্ল্যাটফর্মে এসে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের জীবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আমরা এই সময় ব্যয় করতে পারি। শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? লাভ। যে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছেন সে তার নিজের কল্যাণের জন্য শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। দুনিয়াতে অসংখ্য নিয়ামত রাজি পাবার পরে, অসংখ্য নাজ নিয়ামত পাবার পরে যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, পক্ষান্তরে লিনাফসিহি, সে কেবল তার নিজের কল্যাণের জন্য শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়াতে শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার নিয়ামত বাড়াইয়ে দেন। নিয়ামত কি করেন? বাড়াই দেন। পক্ষান্তরে রব্বুল আলামিন বলতেছেন, আর যারা শুকরিয়া আদায় করে না, নিয়ামত পাবার পরে যারা আল্লাহকে শুকরিয়া আদায় করে না, কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, আল্লাহু গনিয়ুন হামিদ। তারা শুকরিয়া আদায় করুক আর না করুক, আমি আল্লাহর তাতে কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহ হচ্ছে গনি, আল্লাহ হচ্ছেন ধনী, রাজাদিরাজ, ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্যে শুকরিয়া আদায় করতে হবে সবখানে, বেশি বেশি কার? আল্লাহর। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সংবিধান কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ সব কথা বলে দিয়েছেন। এই কোরআনে মানুষের কোনো কথা কোরআনের ভিতরে ঢোকানো নেই। আছে? কোরআনে কোনো ভুল আছে? নবীজির কোনো কথা কোরআনে আছে? না। কোরআনে যা আছে সব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে কোরআন কারীম আমি নাজিল করে দিলাম, এই কোরআন যদি আমার নবী তার নিজের মন গড়া কোনো কথা যদি কোরআনের ভিতরে ঢোকাই দিতেন, আর নিজের কথা আল্লাহর কথা বলে চালিয়ে দিতেন, তাহলে সাথে সাথে আমি আল্লাহ আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। কত বড় কথা আল্লাহ বলছেন। সুতরাং কোরআনুল কারীমে যা আছে সব কার কথা? আল্লাহর কথা। এই বিরাট কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে এই কোরআন সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে বিশাল কোরআন আল্লাহ নাজিল করে দিলেন, এই কোরআনে কোনো জায়গায় কোনো ভুল নাই। ভুল তো অনেক পরের কথা। আল্লাহ পাক বলছেন এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ করার মতো কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে শুরুতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যে এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এই কোরআনুল কারীমের ভিতরে সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আপনি আমি খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। এই কোরআনে রব্বুল আলামিন বলতেছেন মানব কল্যাণের যত কথা আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য বেশি বেশি করে আমাদের কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী এই সমাজ, এই রাষ্ট্র কোরআন দিয়ে চলতে হবে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হবে। কারা কারা চাই? চাই কিনা?